দীঘাতে গিয়ে আমরা কোন হোটেলটায় ছিলাম সেটা তো তোমাদেরকে আগের ভিডিওতেই দেখিয়ে দিয়েছি, আর হোটেলের রুমটাও কিরকম ছিল সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। যখন দেখেছিলাম রুমটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, একদম গোছানো। আর আমরা রুমটার ভেতরে ঢোকার পরে রুমটার অবস্থাটা ঠিক এরকম ছিল। আর রাতের বেলা ব্যালকনি থেকে বাইরের ভিউটা এতটা সুন্দর লাগে, তাই ভাবলাম তোমাদের সাথেও একবার শেয়ার করি। আজকে ছিল আমাদের দীঘাতে ফার্স্ট ডে, আর আজকে আমরা 12টার সময় চেক ইন করেছিলাম। তারপরে রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে সবাই মিলে চলে গেছিলাম সুইমিং পুলে স্নান করতে। 2-3 ঘন্টা ধরে সুইমিং পুলে ঝাপাঝাপি করার পরে আমাদের এতটা জোরেই খিদে পেয়ে গেছিল যে রুমে গিয়ে চেঞ্জ করেই সোজা চলে গেছিলাম লাঞ্চ করতে। আর আমরা লাঞ্চ করতে গেছিলাম সমুদ্রের পাড়ের ওইখানে একটা রেস্টুরেন্ট আছে। আমরা যতবারই দীঘাতে গেছি তখনই ওখান দিয়ে খাবার খেয়েছি, খুব ভালো একদম ঘরোয়া টাইপের খাবার পাওয়া যায়, সেজন্য আমরা ওখানেই চলে গেছিলাম। আগে থেকে আমরা ঠিক করে রেখেছিলাম যে হোটেল থেকে আমরা সন্ধ্যে 6টার মধ্যে বেরিয়ে যাব, কারণ আমাদের জগন্নাথ মন্দিরে ঘুরতে যাওয়ার ছিল। কিন্তু লাঞ্চ করে আসার পর আমাদের এতটা টায়ার্ড লাগছিল যে আমরা এমন ঘুমিয়েছি, সন্ধ্যে 7টার সময় আমাদের ঘুম ভেঙেছে। তাড়াতাড়ি করে উঠে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। বেরোনোর পর ওখানে সবার মুখ থেকে শুনলাম জগন্নাথ মন্দির নাকি 8টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই তাড়াতাড়ি করে আমরা একটা টোটো ধরে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। 20 মিনিট থেকে আধা ঘন্টার মধ্যে আমরা মন্দিরে পৌঁছে গেছিলাম। আর ওখানে হচ্ছে বাইরের গেট 8টার সময় বন্ধ করে দেওয়া হয়, আর কাউকে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু মন্দিরের ভেতরটাতে 9টা পর্যন্ত থাকতে দেওয়া হয়। পুরীর জগন্নাথ মন্দিরে যাওয়ার ভাগ্য এখনো হয়ে ওঠেনি, কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরটা ঘুরে দেখলাম এতটাই সুন্দর, গিয়ে একদম মনটা ভালো হয়ে গেছিল। বিশাল বড় জায়গা জুড়ে মন্দিরটা করা হয়েছে। তোমরা যারা যারা জগন্নাথ মন্দিরে ঘুরে এসে তারা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা এখনো যাওনি, মানে যারা দীঘাতে ঘুরতে গেছো বা যাচ্ছ, তারা অবশ্যই কিন্তু এই মন্দিরটা গিয়ে একবার ঘুরে এসো। মন্দির থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম সমুদ্রের পাড়ে সবাই মিলে একটু আড্ডা দেবো বলে। অনেকক্ষণ বসেছিলাম সমুদ্রের পাড়ে, হাওয়া খাচ্ছিলাম। শুধু তো হাওয়া খেলে হবে না, পেট পুজোটাও করতে হবে। সমুদ্রে ঘুরতে এসে মাছ ভাজা খাওয়াটা তো মিস করা যাবে না, তাই সোজা চলে গেছিলাম। আমরা 2-3 রকমের মাছ ভাজা ট্রাই করেছি, কাবাবও খেয়েছিলাম সাথে, কিন্তু খাওয়ার পর পেটটা ঠিকই ভরেছিল কিন্তু মনটা ভরেনি। আর সমুদ্রের পাড়ে বসে যখন আমরা চিকেন পপকর্ন খাচ্ছিলাম তখন থেকে এই ছোট্ট ম্যাওটা এসে আমাদের দিকে তাকিয়েছে, তাই ওকেও একটু দিয়েছিলাম। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।